প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত। লন্ডনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। জিম্মিদের 20 জানুয়ারির মধ্যে ফিরিয়ে না দিলে মধ্যপ্রাচ্যে আগুন লাগবে বলে হুঁশিয়ারি ট্রাম্পের। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থার অভিযোগ। লস অ্যাঞ্জেলেসে দাবানলের তীব্রতা বৃদ্ধি, জরুরি অবস্থা জারি। আদালতে লিফট ব্যবহার না করায় সাবেক মন্ত্রী কামরুলের ক্ষোভ। বাজারে চালের দাম বৃদ্ধি অযৌক্তিক, দাম কমবে শিগগিরই বললেন বাণিজ্য উপদেষ্টা। বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা। বেনাপোল বন্দর দিয়ে রপ্তানিতে নতুন শর্ত, আমদানি পণ্যের হবে পরীক্ষা। মোটরবাইক, ফ্রিজ, এসি উৎপাদনকারীদের আয়কর বৃদ্ধি, খরচ বাড়বে। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। গত আগস্টে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ভারতকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে, তবে ভারত এখনও সাড়া দেয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর তথ্য অনুযায়ী শেখ হাসিনার ভিসার মেয়াদ সম্প্রতি বাড়ানো হয়েছে। একই সাথে তার প্রত্যর্পণ নিয়ে সুনির্দিষ্ট আইনগত পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। বুধবার বাংলাদেশ সময় 2:55 লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছান তিনি। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সের যাত্রাপথে দোহায় একটি যাত্রাবিরতির প্রায় 8 ঘণ্টা পর লন্ডনে পৌঁছায়। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানবন্দরে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে এবং পরে তাকে লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি করা হতে পারে। এ সময় দীর্ঘ 7 বছর পর নানা বাধা বিপত্তি পেরিয়ে লন্ডনে মায়ের সাথে দেখা হয়ে আবেগে ফেটে পড়েন তারেক রহমান। এর আগে চিকিৎসার জন্য 2017 সালের 15 জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 7 জানুয়ারি ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেন, যদি হামাস 20 জানুয়ারির মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তিনি জানান, এটা হামাসের জন্য এবং কারোরই ভালো হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্ত করে দেশটির নতুন মানচিত্র প্রকাশ করেছেন। বুধবার ডোনাল্ড ট্রাম্প কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানচিত্র প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লিখেন, ওহ কানাডা। ব্যারিস্টার আরমান 2017 সালে নিখোঁজ হওয়ার পর 2016 সালে গুম হওয়া জামাত নেতা মীর কাসিমের ছেলে 8 বছর পর গত বছরের 5 আগস্ট দেশে ফিরেই রুগ্ন অবস্থায় বাড়ি ফেরেন তিনি। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আরমান অভিযোগ করেছেন, 2017 সালের 25 নভেম্বর চ্যানেল 4-এর এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে টিউলিপ সিদ্দিক তাকে হেনস্থা করেন। সাংবাদিক তার স্ত্রীর কাছে জানতে চান, আপনার ফোন কল আরমানের মুক্তিতে পার্থক্য গড়ে দিতে পারে। যা শুনে টিউলিপ ক্ষিপ্ত হয়ে পাল্টা প্রশ্ন করেন, আরমান কি আমার সংসদীয় আসনের কেউ? তিনি কি ব্রিটিশ? হয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে 1200 একরের বেশি এলাকা পুড়ে গেছে এবং 13,000 ভবন আগুনের হুমকির মুখে রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় 30,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি জানান, দাবানল 10 একর থেকে শুরু হয়ে মাত্র কয়েক ঘণ্টায় 1200 একরে ছড়িয়ে পড়ে।
দাবানলের সূত্রপাত হয় মঙ্গলবার সকালে, যখন ঘণ্টায় 50 মাইল গতির দমকা বাতাস এবং শুষ্ক পরিবেশ আগুন ছড়িয়ে দেয়। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সহ 5 জন আসামিকে 8 জানুয়ারি ঢাকার লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় আদালতে আনা হয়। এ সময় সিঁড়ি দিয়ে হাঁটানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন কামরুল ইসলাম। প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে আনা হয় এবং পরে সিঁড়ি দিয়ে তাদের নেওয়া হয়। লিফট ব্যবহার না করায় কামরুল ইসলাম পুলিশ সদস্যদের সঙ্গে উচ্চবাচ্য করেন, বলেছিলেন ফাজলামি পেয়েছেন, 2 তলা বলে 4 তলায় উঠাচ্ছেন। পুলিশ পরে তাকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, দেশে চালের কোনো ঘাটতি নেই এবং স্থানীয় উৎপাদনে কোনো সমস্যা নেই। তিনি বলেন, বর্তমানে আমনের ভরা মৌসুম চলছে এবং চালের দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ তারা খুঁজে পাচ্ছেন না। দাম বৃদ্ধির কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং আশা করা হচ্ছে খুব শিগগিরই দাম কমে আসবে। বুধবার রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির পণ্য বিক্রয়ের স্মার্ট ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে বিডিআর পরিবারের সদস্যরা। শাহবাগ এলাকায় পৌঁছানোর পর পুলিশ তাদের বাধা দেয়। বর্তমানে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, এই আন্দোলন বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত জওয়ানদের পরিবার এবং সমন্বয়ক মাহিন সরকার চালাচ্ছেন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। বেনাপোল বন্দরে পণ্য রপ্তানি ও আমদানিতে নতুন শর্ত আরোপ করা হয়েছে। $40,000 বেশি মূল্যের বা 20,000-এর বেশি তৈরি পোশাক পণ্য রপ্তানি হলে কায়িক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এতে ভোগান্তি বাড়বে। বেনাপোল C&F এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারতের 80% পণ্য আমদানি হয়, তবে নতুন শর্তে রপ্তানি খরচ ও সময় বাড়তে পারে। সরকার শিল্প প্রতিষ্ঠানে তৈরি ফ্রিজার, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসরের উপর আয়কর 20% নির্ধারণ করেছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বুধবার এ ঘোষণা করা হয়। আগে এসব প্রতিষ্ঠানে 10% আয়কর পরিশোধ করা হতো এবং 2% অগ্রিম আয়কর দিতে হতো, যা 2032 সাল পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। নতুন কর বৃদ্ধি শিল্প খাতে বাড়তি চাপ সৃষ্টি করবে এবং এটি পণ্যের মূল্যে প্রতিফলিত হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.